আমি নিজেও যাই আমার আয় এই তিনটা সলিডকে বীজ দেওয়া কোনোদিন সেটা দেখলে তো জঙ্গলের মতো গেছে। তবুও যতটুকু আমি দেখেছিলাম যে ক্রিস্টালের যেসব প্রপার্টি আছে তাতে আনলাইক ক্যাপাসিটার ইন্ডাক্টার থেকে যত হাই ফ্রিকোয়েন্সি হবে ওভার হিটেড হয় না। জাস্ট চার্জ প্রডিউস করে এখানে, আবার চার্জ রিভার্স করে, কিন্তু ভেতরে ওরকম কিছু গড়ে চলে যায় না। এই জন্য লং ট্রান্সমিশন যেগুলো হয় এগুলো গুলি রিয়েল বা স্টিল যদি হাই ফ্রিকোয়েন্সি তাহলে এত বেশি রেজিস্টিভ হয়ে যায় আই স্কোয়ার যেটা হিটিং এর জুল হিটিং এর গন্ডগোল। আর তাছাড়া হাইটেন একটু হিটিং হলে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করতে থাকে, তার পরিমাণে সব সার্কিট প্যারামিটার পাল্টায়, কিন্তু ক্রিস্টাল তার প্যারামিটার গুলো অন্য ওয়াইড রেঞ্জে ধরে রাখতে পারে। সেই নিয়ে ক্রিস্টাল ফিজিক্সটা পরে বেরিয়েছে। এখন আয়ারটা লাস্ট আইনি ফাটা খাওয়া এইখানে এই হচ্ছে এই যে ক্রিস্টাল, এবং এর ভেতরে এক্স কাট করো ওয়াই কাট করো, এই যে এখানে মাউন্ট করা মাউন্টেন ইলেকট্রন, এইটার ইকুইভ্যালেন্ট যেটা এই সব তাকে বলো ওই দেখুন এইটা নিয়ে জিজ্ঞেস করে পাঠিয়েছে। তোমার স্যারকে বলো এই বয়সে এটুকুই যাচ্ছে, এইরকম উত্তর দিলে আমি কি করে বলবো? তা তোমাকে যদি উত্তর দিতে একটা কোয়ান্টাম মেকানিক্স বলে এই বয়সে এভাবেই বলা, তাহলে কি উত্তর হলো? ক্রিস্টালের নিচে নাম তাহলে মানে এইরকম কি হোয়াইট লাগিয়ে যে যারা হোয়াইটকে নিয়ে স্কোয়ারে গেল এটা দেখে সঙ্গে সঙ্গে একেবারে একজন ভিড় করে দাদা আমি চিন্তা করবেন এখানে যে নিমতলা ঘাট আছে, নিমতলা ঘাটের দুই দিকে দিয়ে তোমার বাড়িটা প্রথম পাগল হয়েছে, দিন রাত বড় হরি হাতিকা করে নিয়ে যাচ্ছে, রাত দুটো বড় হরি হরি বলতে ওই মিউজিক শুনতে ওরাও বলতো। এইবার কে বাড়ি তার বুঝতে পারি ঠিক তো। একজন হাতের ওপর দাঁড়িয়ে হঠাৎ থাকে একটা মরা প্রফেশন আসছে, অদ্ভুত বাঙালিদের মরা মুখটা খোলা থাকে, আর সাইলের নো বড় হরি হরি বল হাতিয়া টানতে যাচ্ছি, সামনে একজন একটা কুকুরকে কেক খাওয়াতে খাওয়াতে যাচ্ছে, আর পেছনে 12 জন 6 জন ফুল পায়ে বুশকাট করে নিঃশব্দে আসছে, হাতিয়া ডেড বডি 4 জন টানছে, কুকুরকে কেক খাওয়াতে নিঃশব্দে যাচ্ছে। এরকম একটা দেখলে কৌতূহল বেগে নিচে নেমে এসে সামনে কুকুরকে নিয়ে দিয়ে যাচ্ছে, ওটা শুনুন ব্যাপারটা কি হলো, আপনার কি দরকার শুনে দেখছি তো শুনুন। ডেড বডিকে তখন একটা পেছনে এগিয়ে যাচ্ছে, কুকুরকে কেক খাওয়াবে, ওই যে ডেড বডিটা মুখ ঢাকা আমাদের পাড়ার দরজালতম, এই কুকুরকে মেরে পাড়ার কুকুর হচ্ছে বাঁচবে, আর যে বিভৎস মুখে মরেছে মুখটা ঢাকা, আর কুকুরটি মেরে বাঁচিয়েছে আদর করে কেক খাওয়া পেছনে বুঝতে করে দাও দাও। ভদ্রলোক শুনে চরম পুরো দিতে বললে ভারী লোকটি কুকুর তো আমাদের পাড়ায় আইডেন্টিক্যাল কেস আছে দেবেন। ভদ্রলোক আপনারা সত্যিই চান? ইয়েস, তাহলে 12 জনের পেছনে লাইন দিলে 12 জনের পেছনে লাইন দিন। এগুলো যারা মানা তার মেয়েদের নিয়ে ওই 30 সেকেন্ডের গল্পটা আমার মনে হয় ওই যে রাশিদ পাগলা গারো ওর থেকে একটু বেশি নিয়ে কেউ বলতে পারে। তোমাকে তো বলি রাশিদ পাগলা গারো ইন্সপেকশন করতে গিয়ে একটা জায়গা থেকে একটা লোক নিয়ে যেতে গড়াগড়ি খাচ্ছে, পাগল হতো রত্না রত্না বলে কাজটার গড়াগড়ি, আর পাশের টাইটা কাটলো ঘুষি ওই ব্যাপার কি ব্যাপার বুঝতে ওই লোকটা রত্না নামে একটা মেয়েকে বিয়ে করতে চেয়ে পাইনি দেখে পাগল হয়েছে, ওই জন্য অফিস থেকে আসতে হলো। আমি একটা স্ট্যান্ডার্ড কথা বলতেছি, হ্যাঁ করে হাসলো। আমি তো জানি সবার একই বাংলাদেশের লোক, আপনার সঙ্গে 10 মিনিট ধরে কথা কইতেছি, আপনি কি আমার মনের কথাগুলি বুঝতে গেলেন কি করে? এইগুলি তো আমার মনে ধরে হ্যালো বলে বুঝতে পারিনি। তো জিজ্ঞাস করলো এখন যে ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্য নিন বাড়িকে অ্যাভয়েড করতে, নিজের বাড়ি নিজের ঘর টিকতে দেবে। তখন আর কি বলি কাম করি না, তার পাশেই দেখবি জায়গাটা বড় বড় ঘুম আছে, বেশ কিছু পরিবেশের যে ছায়া মতন জায়গায়
অর্ধেক শুয়ে আছে, কোনো মেয়ে পেয়ে রাখে না, বসে আছে, মাঝে মাঝে এইটুকু চা খায়, আবার এরকম করে থাকে। রিপোর্টাররা দিয়ে গেল প্রত্যেকে কাজে যাচ্ছি বলে অফিস থেকে ছুটি নিয়ে ওইখানে আসছে না, টিকতে পারে না বাড়িতে। আর অফিসের দুটো বাড়ির দুটো ওইখানে ভালো লোক, যাকে বলছে রিপোর্টার সে নিজেও তো রোদে রোদে ঘুরছে বাড়ি আওয়াজ করার জন্য। এরপরেও কেন্দ্রের এত টান যে ভূমিকম্প হলে সঙ্গে করে চাঁদে চলে যাবে। আচ্ছা শোনো, এই যে একদম পরীক্ষা শেষ, পুরোটা শেষ সব মাত্র পরীক্ষা আগেই দেখি যাবে তা হবে। ও যারা করে তারা ঠিকঠাক করে। এইখানে অ্যাম্পলিফায়ার কোথায়? এগুলো খুব না বুঝে ওইসব আঁকতে মারতে দেয় না, বিষয় টিষয়গুলো একটু দেখতে। ওই যদি আঁকতে হয় 32 বিটের যদি ওই ডিকোডার এনকোডার আঁকতে দেয়, আমি মডুলেশন ডিমডুলেশন ওটা হয়ে যাবে। ওটা পড়ে নিই একদম গল্পের মডুলেশন। ওই একটা ক্যারিয়ার ওয়েভ তৈরি করে স্যার, মানে এই এমনিতে যখন ফ্রিকোয়েন্সিগুলো পাঠায় খুব ছোট ফ্রিকোয়েন্সি থাকে তো, মানে মাঝপথে ওইটা ডিসটরশন হয়ে যাবে, আমি এখানে পাবো না, সেই জন্য একটা বড় ক্যারিয়ার ওয়েভ আছে। এটা মানুষের স্বভাব খুব সুন্দর। তুমি যখন রেডিও ওয়েভ ট্রিগার করছো তখন সে ওয়েভটার ক্ষমতা নাই বেশি দিচ্ছে, যাই যেমন তোমার যদি ক্ষমতা না থাকে তুমি ঝাঁকা ওই একটু ক্যারিয়ার ক্যারি করো, দুটো মিশিয়ে আরাম দাদা বক্সিটা একটু খারাপ দিয়ে তবে আমার লাল বলে রাখো, ক্লায়ন্ট বলেছিলেন যে তোমার অ্যানোড ক্যাথোড আর গ্রিড ইলেকট্রন গুলো ক্যাথোড থেকে গরম জাম্প করে এখানে যায়, গ্রিডকে অসিলেট করে তাকে অ্যাম্প্লিফাই করা, আর কিছু কিছু দেয়া ইলেকট্রন গ্রিডের ওপর বসে, ফলে সে নেগেটিভ ইনফ্লুয়েন্স দিয়ে ইলেকট্রনকে বেরোতে দেয় না। গ্রিডের ওপর যদি কোনো ইলেকট্রন বসে সে তো রিপেল করবে, ব্যাস মানুষের সব গ্রিডটাকে একটু নেগেটিভ বসতে গেলে তুমি তোমার জীবনে যে বিপদটা জেনে নিয়েছো, ভয় করে সব ভয় আমি বাড়াবো না, কিন্তু আমি বলছি এটা কিন্তু হাসি আমার দেখলাম তোমার একটি